জোট না গড়লেও আসন ভাগাভাগি করে বিএনপির প্রতিপক্ষ হয়ে ভোটের মাঠে নামতে চায় ইসলামী দলগুলো। বিএনপির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা। ইসলামী দলগুলোর লক্ষ্য একটাই, সব আসনে একক প্রার্থী দিয়ে শক্তিশালী বিকল্প ভোট বাক্স তৈরি করা। এমন গুঞ্জন রয়েছে রাজনীতির ময়দানে। বিশ্লেষকরা বলছেন, দলগুলোর এক এক সময়ে এক এক ধরনের অবস্থানের পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। জুলাই অভ্যুত্থানের পর অন্য অনেক কিছুর মতো বদলে দিয়েছে বাংলাদেশের রাজনীতির সমীকরণ। ছেদ পড়েছে বিএনপি জামায়াতের প্রায় 2 যুগের সম্পর্ক। অন্যদিকে পুরাতন বিভেদ ভুলে কাছে আসছে জামাত, ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো। দীর্ঘদিনের মতপার্থক্য একপাশে রেখে আগামী নির্বাচন ঘিরে সমঝোতার পথে ইসলামী দলগুলো। তাই তো নতুন করে ইসলামী দলগুলো এক টেবিলে। তবে এবার আর বিএনপির সঙ্গে নয়, বরং প্রতিপক্ষ হিসেবেই দেখা হচ্ছে বিএনপিকে। তাই তো আগামী নির্বাচনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামী দলগুলো। জোট না করলেও এরই মধ্যে সমঝোতার ভিত্তিতে জামাত, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল আসন ভাগাভাগি করতে পারে বলে গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, একটি মহল থেকে এর বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা শুরু করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই ইসলামী দলগুলো এক এক সময় এক এক ধরনের কথা বলছে। সামনে নিয়ে আসছে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যু। তবে বিএনপির সঙ্গে সমঝোতা করে ইসলামী দলগুলো বিরোধী দল হলে সংসদে গুরুত্ব হারাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি সমঝোতা হয়, তাহলে সমঝোতা হলো ওই বিরোধিতার জায়গাটা আমার মনে হয় দুর্বল হয়ে যেতে বাধ্য। এই 18 নির্বাচনের কথাই যদি বলি, জামাতের লোকেরা কি দাড়ি পাল্লা ছেড়ে ধানের শেষ মার্কায় ভোট করেনি? মানুষ কি ভুলে গেছে? মানুষ তো ভুলে যায়নি। এখন তারা আবার ভিন্ন রকমের রাজনীতি করতে যাচ্ছেন। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, বিএনপির প্রার্থী নির্বাচনের ওপর অনেকটা নির্ভর করছে ইসলামী দলগুলোর সফলতা। জোট হোক আর না হোক, জনগণ থেকে বিচ্ছিন্ন না হলে বিএনপির প্রার্থীদের তেমন সমস্যা হবে না বলেও মত তাদের। এবারে আমার ধারণা যে রাজনীতির ক্ষেত্রে, প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি কাজ করবে। তারুণ্যের একটা জয়গান আমরা দেখব। 3 কোটির মতো নতুন ভোটার ভোট দিবে। সেক্ষেত্রে বিএনপি কিরকম প্রার্থী দেয় তার উপরে কিন্তু নির্ভর করবে এই জোটগুলো বা ছোট ছোট সংগঠনগুলোর সফলতা। গোপনে না থেকে যদি এই শক্তিটা প্রকাশ্যে থাকে, প্রকাশ্যে থেকে রাজনীতি করে, এটা ভালো। তাহলে হবে কি, প্রতিনিয়ত তারা জনগণের মনের অবস্থার সাথে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে থাকবে। নির্বাচন ঘিরে বিভেদ বাড়লেও দেশের স্বার্থে জুলাই আন্দোলনের লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। ইম্প্যাক্ট ভালো হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।